হচ্ছে হুজুর শাহজাদা এজিদ। এজিদ ওর বড়টা হবে কি? আহা, এজিদ। এজিদ নাম দুনিয়াতে একটাই গো, একটাই। সারা জাহান খুঁজুন, এজিদ একটাই। বাবা মরেছে এজিদ। এজিদ। কত মা তো খুব ভালোবাসেন, যদি খুশি করে বলেন মা আপনার ছেলের নাম এজিদ রাখুন, বাহ, ঝাঁটা করে মারতে যাবে, ঝাঁটো করে মারবো, পালা আমার দূর থেকে, এজিদ রাখবো না, তাহলে এজিদ মরে গেছে। আর এই গ্রামটা ঘুরে দেখো, এই যে পুরন্দপুর, আশেপাশে যত গ্রাম ঘোরো, হোসেন হাসান নাম আছে, সাদ্দাম হোসেন, গোলাম হোসেন, হোসেন, কত নাম রেখেছে। এজিদ বলে নামটি রেখে দেয়, এদিকে এজিদ আমার ওই না বড় হচ্ছে তাই গো। ওরে লেখাপড়া শিক্ষার জন্য ওই না স্কুলেতে যাই গো, কি লিখেছ মাস্টার মশাই? এই সন্তানটা কি করবেন, লেখাপড়া করাবেন নাকি? তা তোমার সন্তানকে ভালো করে শিখিয়ে দাও, আমি যা বলবো যেন তাই বলে। বলে দিয়েছ? বেশ বাবা, এজিদ মহারাজা এসো এসো, সোনা মায়। ছেলের রূপ দেখে নাও, ছেলের রূপ দেখে নাও। হ্যাঁ, রূপ খুব সুন্দর, দাও দাও করে চলছে কালু ধূপ করা। মাবিয়ার বেটা। এত পাতা উল্টেছো কেন বাবা? ও ভালো পাতা। আচ্ছা আচ্ছা, হয়েছে বাবা। আচ্ছা, এই বইটার নাম হচ্ছে, আমি বলি হ্যাঁ, এই বইটার নাম হচ্ছে বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়, বর্ণ পরিচয়। হ্যাঁ, বর্ণ পরিচয় মানে বর্ণর সাথে পরিচয় করতে বলছে। তা বাবা আমাকে কষ্ট দিও না, আমি বুড়ো মানুষ তো, আমি যা বলবো তুমি তাই বলবে। হ্যাঁ, এদিকে এসো বাবা, এদিকে এসো, শোনো বইটা খুলো। আর উল্টিত না বাবা, এই পাতাটায় বলো তো বাবা ও, বলো তো বাবা ও, বলটা ছেড়ে দাও, বলোটা ছেড়ে দাও। ওরে শুধু অ, আরে শুধু অ, এই বান্দর শুধু অ বল। এ বান্দর শুধু অ বল। ওরে আমি কেন বলবো? আরে আমি কেন বলবো? এ তুই শুধু অ বল। শুধু অ বল। মার খাবি, খাবি। এদের বেয়াদবি করছিস, বেয়াদবি করছিস। ওরে বেয়াদব, মার খাবি। এই মারওয়ান, এ কি রকম ছেলে আমার কাছে নিয়ে এসেছো? এত মারামারি করলে আমি পড়াতে পারবো? তুমি এইরকম বেয়াদবি করো না বাবা। আমাকে বললে যা বলবে মাস্টার তাই বলবি। এই ছাত্রও খুব ভালো গো। না আমার, হ্যাঁ আমি কানা হয়তো ভালো থাকবি। ও বাবা, যখন আমি বললো তো বাবা অ বলবো, তুই বললো তো বলবি না, শুধু অ, অ আর আ, শুধু অ আর আ। হ্যাঁ হ্যাঁ, বাবা তা কি বলছে? আলিফে আল্লাহ বেয়ে বানাইয়া তামাম, এইভাবে এজিদ আমার ও লেখাপড়া শিখে ভাই গো, লেখাপড়া শিখে এজিদ ওই আমার বিদ্যান হইয়া যায় গো। লেখাপড়া শিখতে শিখতে মাস্টারের কাছে যত লেখাপড়া শিখাচ্ছিল সব শিখে নিয়েছে। এবার মাস্টার এজিদকে বলছে বাবা আমি আর পড়াতে পারবো না, তুমি যদি পড়তে চাও আরো বড় বড় স্কুল কলেজ আছে সেখানে যেতে হবে ভাই গো। এজিদ বলছে মাস্টার মশাই আমি যা বিদ্যা শিখেছি আর বিদ্যা আমার শেখার দরকার নাই, আপনার স্কুল নিয়ে আপনি থাকুন। এখন আব্বার কাছে গিয়ে এজিদ ওই না কিছু বলে তাই গো।
কাছে বলছে, আব্বাজান এই সংসারে আপনার কাছে অনেক দিন হয়ে গেছে, আমি অনেক বড় হয়ে গেছি, আমার 16 বছর বয়স হলো। স্কুলে লেখাপড়া করেছি, ওই স্কুলটা চিনি, আর আপনার সিংহাসনটা চিনি, তার বাইরে আর কিছু চিনি না বাবা। তাহলে আমাকে যদি শিক্ষা শেষ হয়ে গেছে, আমি এখন আমার নিজেকে প্রচার করতে চাই, আমি একবার শিকারে যাব বাবা। মাবিয়া বলছে, বাবা শিকার করে যাবে, শিকার করতে যাবে, সেখানে শুধু হরিণ খাওয়া, এছাড়া তো আর কিছু খাবার নাই। তা তুমি ঘরে বসে হরিণ খাও, আমি বাজার থেকে কিনে এনে দিচ্ছি। এজিদ বলে, আব্বা জাহান আপনার কথা শুনবো নাই গো। একটা মাত্র সন্তান গো, খুব জিদ, তার জন্যই নাম রাখা হয়েছে এজিদ। এজিদ বলছে, আব্বা জান আমি শুনবো না, আমি শিকার করতে যাব, নিজেকে প্রচার করতে যাব। এই মাবিয়া দেখলেন কি করব, একটা সন্তান যদি ঘরে থাকে, যদি কোনো রকম বিপদ করে ফেলে, বিষ খেয়ে নেয়, গলায় দড়ি দিয়ে দেন না, তাহলে আমার বংশের বাতি দিতে কেউ থাকবে না। ঘরে ছিল মারওয়ান গো ভাই, মারওয়ানের সাথে এজিদকে ওই না শিকারেতে তাই গো। মারে ঘোড়া ছুটে ঘোড়া ওই না রাহা বিচে যাই গো। শিকারাতে যাচ্ছে, মাঝপথে এজিদকে পিপাসা লেগে গেছে, পানি খেতে হবে। পানি কোথায় পাবে? মারওয়ানকে বলছে এজিদ, দেখো দেখো ভাই, পানির পিপাসায় আমার বুক ফেটে যাই গো। ওরে একটুকু পানির জন্য ওই আমার বুক ফেটে যাই গো। তখন মারওয়ান খুব জ্ঞানী মানুষ, বুজুর্গ মানুষ, উনি বললেন, এজিদ বাবা, আমরা যে পথে যাচ্ছি এ পথে পানি পাবে না, সেই পানি খেতে গেলে কোথায় যেতে হবে জানো? মদিনা শহর যেতে হবে, সেখানে আমার নানাজির দিঘি আছে, আমার দিনের নবীর দিঘি আছে, সেই দিঘিতে তুমি পানি পাবে। এই কথা যখন এজিদ শুনতে পাই, ঘোড়া সব সিপাই সৈন্য রেখে মদিনার পথে যাই গো। মদিনার পথে গিয়ে ওই আজব ঘটনাই গো। আজব ঘটনা, কি ঘটনা গো? পানি খেতে যাচ্ছে তো